আপনার কি এমন একটি ভার্চুয়াল ভিসা কার্ড প্রয়োজন যে কার্ড দিয়ে ইন্টারন্যাশনালি যে কোনো পেমেন্ট করতে পারবেন, ফেসবুকে অ্যাড রান করতে পারবেন, গুগলে অ্যাড রান করতে পারবেন, ইউটিউবে প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে পারবেন, টেলিগ্রামে সাবস্ক্রিপশন নিতে পারবেন, যে কোনো ধরনের সাবস্ক্রিপশন নিতে পারবেন, ডোমেন হোস্টিং কিনতে পারবেন, ইন্টারন্যাশনালি যে কোনো জায়গায় আপনি এই কার্ড ব্যবহার করে আপনার পেমেন্ট সম্পূর্ণ করতে পারবেন। এরকম একটি ভার্চুয়াল ভিসা কার্ড যদি প্রয়োজন হয় তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আপনাকে ভার্চুয়াল ভিসা কার্ড নেওয়ার জন্য যেটা করতে হবে, topuphut.com ওয়েবসাইটে চলে আসতে হবে। আপনি গুগলে সার্চ করলে পেয়ে যাবেন টপআপহাট লিখে, অথবা এই সাইটের লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে চাইলে চলে আসতে পারেন। আসার পরে আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন। এখান থেকে আপনি একটি অ্যাকাউন্ট করে নেবেন। এখানে ম্যান আইকনে ক্লিক করে গুগল দিয়ে একটা অ্যাকাউন্ট করে নেবেন। তারপর এখানে দেখতে পাবেন এখান থেকে রিডট পে ভার্চুয়াল ভিসা কার্ড, জাস্ট আমরা এখানে ক্লিক করব। তারপরে আমরা এরকম একটি ইন্টারফেস পাবো। এখান থেকে নিচের দিকে স্ক্রল ডাউন করব। এখানে আমরা দেখতে পাবো প্রাইস হচ্ছে আপনার 500 টাকা। তারপরে নিচের দিকে স্ক্রল ডাউন করলে আপনি এখানে একটা ভিডিও পাবেন, চাইলে ভিডিওটা দেখতে পারেন। এবং এখানে কার্ডের সাথে আপনি কী কী পাবেন, কার্ডের কী কী সুবিধা, সব কিছু এখানে বিস্তারিত লেখা আছে। আপনি এগুলো বিস্তারিত পড়ে তারপর অর্ডার করবেন। ভিডিওটা দেখলে আপনি আরও ভালো বুঝতে পারবেন। তো এখান থেকে যেটা করবো, আমরা এখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে। এখানে অবশ্যই আপনারা একটা ভ্যালিড হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন, সচল হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আপনি এখান থেকে বাই নাও বাটনে ক্লিক করে দিবেন। তারপরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। করার পর এখানে দেখতে পাবেন আপনার কার্ড প্রাইস। তারপরে এখানে কাস্টমার ইনফরমেশন, এখানে আপনার নাম দিয়ে দিবেন, ফোন নাম্বার দিয়ে দিবেন এবং ইমেল অ্যাড্রেস এখানে ডিফল্টভাবে থাকবে, যেটা দিয়ে আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন। তারপরে নিচের দিকে স্ক্রল ডাউন করলে আপনি এখানে পেমেন্ট মেথড পেয়ে যাবেন। এখানে যে দেখেন বিকাশ পার্সোনাল, তারপরে এখানে নিচে নগদ আছে। এখানে আরও পেমেন্ট মেথড অ্যাড হবে, আপনি সেগুলো থেকে পেমেন্ট করতে পারবেন। তো এখান থেকে জাস্ট আপনি নাম্বারটা কপি করবেন। নাম্বারটা কপি করে এই নাম্বারে আপনি আপনার যে অ্যামাউন্টটা আপনি সেন্ড মানি করে দিবেন। তো আমরা সেন্ড মানিটা কমপ্লিট করে দিই। তো এই নাম্বারে আমরা আমাদের অ্যামাউন্ট 500 টাকা সেন্ড মানি করে দিয়েছি। এখন এখানে আপনি যে নাম্বার থেকে টাকাটা পাঠাবেন সেই নাম্বারটা আমরা এখানে দিতে হবে উপরে, এবং নিচে আপনি ট্রানজ্যাকশন আইডি দিয়ে দিবেন। ঠিক আছে, বিকাশে সেন্ড মানি করার পরে কিন্তু ট্রানজ্যাকশন আইডি পাওয়া যায়, সেই আইডিটা আপনি নিচের ঘরে দিবেন, উপরে আপনার বিকাশ নাম্বারটা দিবেন যে নাম্বার থেকে টাকাটা সেন্ড মানি করলেন। তারপর নিচের দিকে স্ক্রল ডাউন করলে আপনি এখানে দেখতে পাবেন প্লেস অর্ডার, জাস্ট আপনি প্লেস অর্ডারে ক্লিক করবেন। তারপরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, অর্ডার কমপ্লিট। আপনার হচ্ছে অর্ডার নাম্বার হচ্ছে এইটা। এখন আপনি যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে অর্ডার করলেন আপনার সাথে যোগাযোগ করবে। এছাড়া কিন্তু আপনি এখানে সাপোর্টে হোয়াটসঅ্যাপে কথা বলে আপনি যোগাযোগ করতে পারেন। আপনার পেমেন্টের তথ্য সঠিক হলে খুব শীঘ্রই আপনার অর্ডারটি প্রসেসিংয়ে চলে যাবে এবং 5 থেকে 10 মিনিটের ভিতরে আপনার সাথে যোগাযোগ করে আপনাকে কার্ড বুঝিয়ে দেওয়া হবে।